আমরা এখন বাজছে এখন মানে 4:30 বাজছে। আমরা কিন্তু বিকালবেলা খাবার দাবার খাই ওখানে, আবার কিন্তু হাঁটতে স্টার্ট। 4-5 ঘন্টা রেস্ট নেওয়ার পর আবার কিন্তু বিকাল হাঁটতে স্টার্ট। একেবারে কিন্তু 10টা তক হাঁটব। দেখতে পাচ্ছেন এখানে এটা ধর্মশালা বটে একটা, এখানে কিন্তু আমরা পার আছি। আর আগে কিন্তু আমাদের 2 জন আছে, আমি একাই আছি, আর পিছনে আছে 10 জন, মোট আমরা 13 জনের টিম বডি। তো দেখতে পাচ্ছেন আমি এখন একাই আছি, প্রচুর ঘামে গেছি, অনেক কিন্তু কষ্টও হয়েছে। দেখতে পাচ্ছেন পালার অবস্থা কী হয়েছে। এখানে কিন্তু একটা মেন মন্দির পাই গেছি, এখানে সেলফি দেখতে পাচ্ছেন। ওয়াও, দারুণ দেখাচ্ছে। জয় রাম শ্রীরাম কে জানকী দর্শন করে নিয়েছি যারা আসনে। ওয়াও, শ্রীরাম। बाहर में बाबा जी सहन नहीं कर सकते हैं हम पत्थर के। ছেলেটাকে ধরে आराम कीजिए, हमारे फिटनेस मसाज मशीन पर आइए और मात्र 5 मिनट में राहत पाइए। हाँ समझी, हमारे फिटनेस मसाज वाइब्रेटर मशीन पर आकर अपने थके तन हर 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 महादेव। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পৌঁছে গেলি, প্রায় আর 3 কিলোমিটার আছে। আমি পৌঁছে গেলি আজকে রবিবার বটে। এখন টাইম হলো প্রায় 8:15। টাইম হলে পৌঁছে গেলি। এখন মেন রোডের উপর চলছি, আর মেন রোডের সামনে আছে, মানে মেন রোডের সামনে কিন্তু মন্দিরটা আছে। আর বেশি দূর নয়, 3 কিলোমিটার আবার। বাবার কৃপায় পৌঁছে গেছি, আর বেশি দেরি নেই। হর হর মহাদেব, শিব শম্ভু। আগেবার এলাই কিন্তু কার্পেট বিছা থাকে, এবারে কোনো কিছু বিছা নাই, এই জন্য পালাটুকু চাটিয়ে দিবে, মানে পাতলা নেবে। আগেবারে কিন্তু কার্পেট বিছা ছিল, এটা গোটাই ছিল। গুড মর্নিং গাইস, এখন বাজছে 9:30 বাজছে। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি বাবা ধামে। এরপর সকাল সকাল ব্রাশ ট্রাশ এটা ওটা করে, মানে দাঁত এনে ব্রাশ তো চলে যাবে করে ফ্রেশ করে এবারে আমরা নাস্তা করব। নাস্তা করার জন্য আমরা এখন বাইরে গেছি, আর ঝিমি ঝিমি জল গেছে। তো বাইরে গেছি, দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু আজ রবিবারে ঢালে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে যে পিছিয়ে একটা কুলের মতন দেখাচ্ছে, এটা কিন্তু এখন থেকে জল ঢালার লাইন হয়ে গেছে। তো আমরা সোমবারে ঢালিব, মানে 12টার পরে সোমবার হিসাব করে। তো সোমবারে ঢালিব, আজকে ঢালিব নাই। তো এখন আমি নাস্তা করতে যাচ্ছি, আপনারা সবাই সঙ্গে থাকবেন। বা দেখছেন কত ভিড়, এইরকম ভিড়টা কিন্তু দিনে। এখন রবিবার সকালে এতটা ভিড়, সোমবারটা তো গোটাই বাকি হয়েছে। আর লাইন দেখতে পাচ্ছেন, বা রবিবার থেকে জল ঢালা শুরু হয়ে যাবে। লাইনটা দেখো, লাইনটা 12টার পরে যে লাইনটা হবে, সেটা কিন্তু এই রোডগুলো না এগুলো গোটায় ভরে যাবে লাইনে। এখন শুধু রবিবারের জন্য কম, মানে ভিড় কম বলা চলে না, অনেকে আছে, কিন্তু অনেকে রবিবারে বলছে ঢালিব না, কেউ বলছে সোমবারে ঢালিব, এই জন্য ভিড়টা কম। কিন্তু দেখতে পাচ্ছেন বাজারটাই কত লোক, বিশাল ভিড়, বিশাল, মানে সীমার বাহার। আর একটা হচ্ছে যাচ্ছে থালিটা দেখো, 30 টাকা থালি। এটা 30 টাকার খাবার। আর কাঁচা লঙ্কা, এটা হচ্ছে 30 টাকা থালি। দুটা, একটা চপ, বেগুনি, পাঁপড়, কাঁচা লঙ্কা, বেগুনি আর মুড়ি, 30 টাকা। খাও আর 30 টাকা দাও। এটা হচ্ছে বাবা দামের সিস্টেম। আর বেশি দূর নয়, পোস্টারটা দেখা পাচ্ছি, কই রে পোস্টারটা? 7 কিলোমিটার আমাদের বাবা মন্দির ঢুকতে, কিন্তু আর 7 কিলোমিটার আছে। দেখতে পাচ্ছেন এইখানে পোস্টারটা। আর বেশি দূর নয়, পৌঁছে গেলেই। এতক্ষণ কিন্তু আমরা রাহাই পালিয়ে, বাপরে 120 কিলোমিটার বলে মনে হয় 150 কিলোমিটার পায়ে আন যাবে। এত কিলোমিটার।
পায়রা হ্যাঁ যাবে 150 কিলোমিটার এত চলা প্রথম দিনে তো আমরা চলেছি কতক্ষণ দেখতে পাচ্ছেন পুরা ঝিরি ঝিরি বৃষ্টি গেছে আমরা কিন্তু পৌঁছে গেছি একদম একটা এখানে ধর্মশালা আছে ফ্রি ধর্মশালা পয়সা টয়সা লেই নেই আর যদি লজ ফজে থাকে এরকম তো কিন্তু 60-70 টাকা লেই রেস্ট নেওয়ার জন্য বাকি কোনো নেই আজকে শিবগঙ্গাটা আছে দেখতে পাচ্ছেন এধারে কিন্তু অনেক লোক স্নান টান করছে এটা হচ্ছে শিবগঙ্গাটা আমরা এখন আশ্রমে রেস্ট নেব তারপর দেখতে পাচ্ছেন কত ভিড় আছে কোনো ঠিক নাই यार बोलबम पार्टिर संगे यार কি বলে দেখতে পাচ্ছেন ইয়ারা কিন্তু সুনতাল গঞ্জলে নিয়ে আসছে এত ভারী ভারী গরু ইয়াদের টিম থাকে বড় টিম একটা টিমে এখন 4-5 জন করে তো থাকছেই কমসে কম